আজকে মাত্র গাড়ি নিয়ে বের হলাম। গাড়ি এখনো পৌঁছি নাই, কালকে পয়সা রাখি নাই, এখন পৌঁছুম গাড়ি। তারপর দেখি এখানে একটু বসি, দেখি যাত্রী আসে কিনা। যাত্রী না আসলে ভিতর দিয়ে যাম। গাড়ি মোছার জন্য বসছিলাম, এখান থেকে রিজার্ভ পেলাম একটা জয়পাড়ার। তো এখন জয়পাড়া যেতেছি। আমাদের সবগুলা রাস্তার মধ্যে এখানে মোড় আর মোড়, এটা ভিতরের রাস্তা। উড়ান গাড়ি চালায় ড্রাইভার, এইগুলো হলে আগে যাইবো 10 জনের ক্ষতি করবো। পায়ে তো ব্যথা পান নাই, তো তাকে নামাই দিলাম, সে দিল 150 টাকা। গাড়ি চালাই চালাই ভিডিও একটু কম করতেছি, কারণ আমার ভয়েসে একটু সমস্যা হইতেছে। অনেকেই বলতেছে যারা ভিডিও দেখে ইউটিউবে যে আমি যে কথাগুলো বলি এগুলা জুড়ে শোনা যায় না, কারণ আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না। এখন থেকে চেষ্টা করব মাইক্রোফোন ব্যবহার করতে। আমি মাইক্রোফোন কিনতে দিছি, তখন গাড়ি চালায় চালায় ভিডিও করতে সমস্যা হইব না। এখন আমি এই জিনিসটা অ্যাভয়েড করতেছি, গাড়ি চালায় চালায় ভিডিও করাটা। যাত্রী নেমে যাওয়ার পরে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। এখন যেতেছি জয়পাড়া, চেষ্টা করুন জয়পাড়া থেকে যাত্রী নিয়ে বান্দরে যাও। 8টা পরে 2টার দিকে একটা ট্রিপ আছে আমার, 12টা 58 বাজে 1টা বাজে। তো 1 ঘন্টা হাতের সময় আছে। এখান থেকে যাত্রী নিয়ে বান্দরে যাও, বান্দরা থেকে খানিপুর। খালি গাড়ি টাইনে যাইতে চাইছিলাম, বাট প্রায় 10 কিলোমিটার রাস্তা খালি গাড়ি টাইনে গেলে লাভ হইব না, লোকসান হইব। যার কারণে জয়পাড়া যেতেছি লোক উঠাইতে। হ্যাঁ রে, জয়পাড়া যাম রে। এই ভদ্র কাকারে বললাম, একটা গাড়ি ঢুকাইও না, একটা গাড়ি আইলে তুমি যাইবে এখন দে, মানে ওই গাড়িটা যাইব ওখান দে। তারপরে ওই ভদ্র কাকাই ঢুকাইলো, একটা গাড়ি যে সাইডে দিব রাস্তা তাও ছাড়বো না। জয়পাড়া থেকে 2 জন যাত্রী খাইছি বান্দরায় ঢুকে। অন্য লাইনে যাইতে পারতাম, বাট যাই নাই, কারণ আমার দূরের সময় যাত্রী উঠান লাগবো বান্দরার ওই পাশে। তাই 2 জন নিয়ে বান্দরে যাইতেছি। একজন যাত্রী নেমে গেল, সে দিল 20 টাকা। আরেকজন আছে, সে নাম একটু সামনে। আরেকজন যাত্রী নামলো, সেও দিল 20 টাকা। এখন গাড়ি টোটাল খালি, যাই বান্দরা খালি। যদি রাস্তায় লোক পাই অবশ্যই নিয়ে যাও। থেকে কোনো লোকই উঠাই পাই নাই, খালি গাড়ি নিয়ে যাইতেছি। কারণ 1:36 বাজে, তারা সময় দিচ্ছে 2টার দিকে। এখন যাই, তাড়াহুড়া করে যাইতে হইব। লোক উঠাইতে গেলে তাড়াহুড়া করে যাইতে পারব না, 2টার উপরে বেজে যাইব। আমি লোক পাইছিলাম, শান্তিনগরের লোক পাইছিলাম, তাদেরও উঠাই নাই। ওইখানের ভাড়া আসলো 2 জন পাইছিলাম, 60 টাকা আসলো। আর বাইরে খালি 2 জন পাইছিলাম, ওইখানে 25-25 টাকা ভাড়া আসলো, 50 টাকা ভাড়া। ওই রুট ভালো না, ওটা 2টার উপরে বাজবো দেখে ওটাও উঠাই নাই। এখন যাই তাদেরকে পিক আপ করি, তারপরে দেখি কোন জায়গায় যায় তারা। একটা জিনিস কি, আমার গাড়ি যদি ভরা থাকে বা কোনো দুনিয়ার ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে লোকের অভাব নাই, টিপের অভাব নাই। আর যখন গাড়ি খালি থাকে ভাই, একটা টিপও পাওয়া যায় না। কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমার ভিডিও অনেক মানুষ দেখে আর কমেন্ট করে না, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হই, আরও ভিডিও করতে মনে চায়। তো তারে পিক আপ করে ফেলছি, এখন যেতেছি কোমরগঞ্জ। সে তো মিষ্টি কিনে চলে আসে, এখন যাম বাররা কোমরগঞ্জ।
বাসে করে জ্যাম, বাসে যদি জ্যাম করে বেশি আধা ঘন্টাও পার হয়ে যায় বাসের জ্যাম। জমের জ্যামে পাইলো বাগমারা বাজারে। আমার হতে না, ওরা রং সাইড দিয়ে হয়ে গেছে। সাংঘাতিক একটা ব্রিজ উঠতে লাগছি। জিনিসটা উচ্চা অনেক, ভয় করে বলে নিচে তাকাই। তাদের তাকে নিয়ে এখানে আসছি ভিতরে, কোমরগঞ্জ বাড়া বলে এই জায়গাটার নাম। আমাদের বাসায় থেকে 18.7 মানে প্রায় 19 কিলোমিটার আসছি এখানে, আবার 19 কিলোমিটার যেতে হইব। দেখি কত টাকা দেয়, টাকা পয়সার হয় নাই। এখানে তো রিজার্ভ টিপ নিয়ে আসলে 300 টাকা দেয়, সে আবার যাইবো, দেখি কত টাকা দেয়। গলি কি একদম 1 ফুটা, আটটু বড় দিত, মুড়গুলো একটু বড় দিত। এই যে মুড়ের মধ্যে আবার খাম্বাও। এখন একটা ব্রিজের ঢালু পড়লো, কত বড় না। তারা নেমে গেল, তাদের নামাই দিলাম। তারা দিল 500 টাকা, তো কম না, 40 কিলোমিটার জার্নি করলাম, 500 টাকা দিল। এখন দেখি এখান থেকে বান্দরা যাইতে পারি কিনা। আরেকটা গুন্না দিব, 4:07 বাজে। বান্দরা আসতাম না অ্যাকচুয়ালি ভাই, কুত্তা দেখে ভয় পাইতেছিল, রাস্তা পার হইতে পারতেছিল না, যার কারণে বান্দরা আসা। রাস্তায় আরেকজন পাইছি, বান্দরা ছোট ভাইয়ের সাথে আড্ডা দিলাম। এখন বান্দরা থেকে চলে যেতেছি, 5:38 বাজে, ইফতারির সময় হয়ে যাব। আজকে রাস্তায় ইফতার করতে হইব। কত বাজে? 5:38। যাইতে হবে, তুই তেলের লোক বসাইছি। এখানে যে যাত্রীগুলো নামাইলাম তারা দিল 60 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হইল 60, 80, 95, 100, 120, 130 টাকা ইনকাম হয়েছে এই ট্রিপে। এখন বাসায় যাম, আজান দিয়ে দিব, আরেক মিনিট বাকি আছে। তো বাসায় এসে বসছি, টাকা কাউন্ট করতেছি আমি, কত টাকা আজকে ইনকাম করলাম। 5 টাকার নোটগুলো আমি এখানে রেখে দিই, নেই না। 2 টাকা, 5 টাকা অনেক সময় অনেকজনকে ভাঙতি দিতে পারি না, যার কারণে তারা রাইখে এই জায়গা 5 টাকা রাইখে এই জায়গা। জিনিসটা আমার কাছে ভালো লাগে না, যা ন্যায্য ভাড়া ন্যায্য ভাড়াই। আমি 5 টাকা বেশি রেখে দিই, পরে
মনের মধ্যে যদি কিছু রাখি বাড়িতে রাখি না, ফার্স্টে বেশি রেখে দিল, তাইলেই তো আমার ধরবো আল্লাহ উপরে মরার পরে। পকেটে টাকা আছে, এই যে 500 টাকা পকেটে চলো। তো আজকের টোটাল ইনকাম এগুলা 500, 600, 700, 50, 90, 50, 70, 90, 800, 10, 20, 30, আর ওইখানে 5 টাকা আছে, 10 টাকা আছে, রাখলাম না 40 টাকা। তো 840 টাকা আজকের ইনকাম। ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিও দেখার জন্য। প্লিজ সাপোর্ট করবেন, ভিডিওগুলো একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।